ভাবন্তু পৃথিবীতে এমন একটি জায়গা রয়েছে সেখানে অবস্থান করতে পারলে আপনাকে প্রতিদিনের জন্য $1 কোটি দেওয়া হবে। যেখানে পা রাখা মানেই মৃত্যু। সেখানকার মাটিতে দিনের পর দিন সূর্যের আলো পর্যন্ত পৌঁছাতে পারে না। যেখানে রয়েছে বিচিত্র রকমের ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী, আর প্রত্যেকটি প্রাণী বেঁচে থাকে এক সংগ্রামী লড়াইয়ের মাধ্যমে, যাকে আজ পর্যন্ত বিজ্ঞানীরাও সম্পূর্ণ পর্যালোচনা করতে পারে নাই। সেখানে 365 দিনের মধ্যে অধিকাংশই বৃষ্টিপাত থাকে, আর এই বৃষ্টিপাতের কারণে এই জঙ্গলটি সবসময় অন্ধকারাচ্ছন্ন থাকে, যেখানে কেউ একবার প্রবেশ করলে আর ফিরে আসতে পারে না। এই জঙ্গলটি উপর থেকে দেখতে যতটুকু সুন্দর, ভেতর থেকে তার চেয়ে বেশি ভয়ঙ্কর, কারণ এই জঙ্গলে বসবাস করে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম ভয়ঙ্কর প্রাণী, যেখানে একটি ছোট্ট পিঁপড়েও আপনার প্রাণনাশের জন্য যথেষ্ট। তো বন্ধুরা, জায়গাটির নাম হচ্ছে আমাজন জঙ্গল, এবং আমাজন সম্পর্কে আমাদের অনেকেরই কম বেশি ধারণা রয়েছে। তবে আজকের টপিকে আমরা ছায়াদৃশ্য চ্যানেলের পক্ষ থেকে এই ভিডিওটির মাধ্যমে নতুন করে আমাজনের রহস্য উন্মোচন করার চেষ্টা করব। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলটিতে প্রথম হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমাজন জঙ্গল দক্ষিণ আমেরিকার এক বিশাল অংশ জুড়ে বিস্তৃত, বিশ্বের সবচেয়ে বড় ট্রপিক্যাল রেইন ফরেস্ট। এই জঙ্গল মূলত আমেরিকার 9টি দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তবে এই জঙ্গলের সবচেয়ে বড় অংশের অবস্থান রয়েছে ব্রাজিলে। ব্রাজিলের অবস্থান আমাজনের পূর্ব দিকে, এবং আমাজনের 60% এরিয়া ব্রাজিলের সাথে সংযুক্ত। আমাজন জঙ্গলের পূর্ব প্রান্তটি মূলত আটলান্টিক মহাসাগরের উপকূল পর্যন্ত বিস্তৃত। আমাজনের বাকি অংশটুকুর উত্তর পশ্চিম দিকে রয়েছে পেরু, কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, গায়ানা, সুরিনাম ও ফ্রান্স গায়ানা, এবং দক্ষিণ দিকে রয়েছে বলিভিয়া। আমাজন জঙ্গলের মোট আয়তন প্রায় 55 লক্ষ বর্গ কিলোমিটার, এবং আমাজনের নদী অববাহিকার সামগ্রিক এলাকা সহ সর্বমোট আয়তন প্রায় 70 লক্ষ বর্গ কিলোমিটার। আপনি যদি ভারতের সাথে তুলনা করেন তাহলে দুটিরও বেশি ভারতের সমান, আর যদি বাংলাদেশের সাথে তুলনা করেন তাহলে 40টি বাংলাদেশ আপনি অনায়াসে সেখানে বসাতে পারবেন। আমাজন জঙ্গল এতটাই ভয়ঙ্কর যা শুধু প্রতিবেদনের মাধ্যমেই পুরোপুরি তুলে ধরা সম্ভব নয়। আমাজন এতটাই বিশাল যে আপনাকে যদি আমাজন জঙ্গলের পূর্ব দিক থেকে পশ্চিমে পায়ে হেঁটে যেতে বলা হয় তাহলে আপনার সময় লাগতে পারে 2 মাসের মতো। তবে আজ পর্যন্ত সরাসরি আমাজন জঙ্গলে পা রাখতে কেউ সাহস পায়নি। আমাজনে এমন এমন ভয়ঙ্কর পিঁপড়ে রয়েছে যা সাধারণ পিপিলিকার মতো নয়। আমাজনের সবচেয়ে ভয়ঙ্কর পিঁপড়ের নাম হলো বুলেট অ্যান্ট। এরা মূলত 1 ইঞ্চির উপরে লম্বা হয়ে থাকে, এবং এদের বিষাক্ত কামড়ের ব্যথা ফুটন্ত লোহার মতো হয়ে থাকে, যা মানুষের সহনশীলতার বাইরে চলে যায়। এই বিষাক্ত যন্ত্রণাদায়ক ব্যথা প্রায় 24 ঘন্টার মতো স্থায়ী হয়ে থাকে। আমাজনে পাওয়া যায় নানা রকমের বিষাক্ত সাপ। তাদের মধ্যে অনেকগুলো সাপ প্রাকৃতিক রঙের সাথে মিশে থাকে, যা সহজেই মানুষের চোখে ধরা পড়ে না এবং অত্যন্ত বিপজ্জনক। তাছাড়াও আমাজনে রয়েছে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর অ্যানাকোন্ডা। এরা নিজের দেহের তুলনায় তার চেয়ে বড় কিছুকে গিলে ফেলতে পারে। অ্যানাকোন্ডার দেহ মূলত স্কিন রাবারের মতো, এবং এদের দেখা মেলে আমাজনের গহীন নদীতে, যার দৈর্ঘ্য 20 ফুটের অধিক হয়ে থাকে। এছাড়াও আমাজনে রয়েছে অনেক প্রজাতির কীট পতঙ্গ। দেখতে সরল রেখার মতো মনে হলেও এরা মূলত বিষাক্ত হয়ে থাকে। আমাজন নদী বিশ্বের অন্যতম দীর্ঘ ও জলপ্রবাহের সবচেয়ে বড় নদী হিসেবে ব্যাপক জনপ্রিয়। আমাজন নদী মূলত হাইড্রোলজিক্যাল সিস্টেমের মতো কাজ করে, যা 7টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। আমাজন নদীর বাস্তুতন্ত্রে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক ও ভয়ঙ্কর কিছু মাছ বাস করে, যা মানুষের জীবন পর্যন্ত কেড়ে নিতে পারে। তাদের মধ্যে পিনহারা মাছটি খুবই ভয়ঙ্কর। এরা সাধারণত দলবদ্ধভাবে চলাফেরা করে। এদের চোয়াল অত্যন্ত শক্তিশালী, এবং দাঁতগুলো রেজার বা কুরের মতো ধারালো হয়ে থাকে। যদিও এরা মূলত মৃত বা ছোট মাছ খায়, তবে কোনো কারণে রক্তের গন্ধ পেলে বা দলবদ্ধভাবে আক্রমণ করলে এরা কয়েক মিনিটের মধ্যেই বড় কোনো প্রাণীর মাংস ছিন্ন ভিন্ন করে ফেলতে পারে। এছাড়াও আমাজন নদীতে ইলেকট্রিক ইল নামে এক প্রজাতির সরু মাছ পাওয়া যায়। এটি আসলে ইলের জাতি নয়, এটি একটি মাছ। এরা দেহ থেকে প্রায় 860 ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। এই বিদ্যুৎ প্রবাহ একজন পূর্ণবয়স্ক মানুষকে মারাত্মকভাবে আঘাত করতে পারে। বিশ্বের সবচেয়ে অদ্ভুত ও রহস্যময় প্রাকৃতিক সম্পদের মধ্যে একটি হচ্ছে আমাজন জঙ্গল। এটাকে শুধু একটি বন বললেও ভুল হবে। এটি রীতিমতো একটি জীবন্ত জগৎ, যেখানে হাজার হাজার প্রজাতির প্রাণী, উদ্ভিদ, এমনকি অনেক অধিবাসী জনগোষ্ঠীও বসবাস করে আসছে যুগের পর যুগ। আমাজন জঙ্গল শুধু সীমানার আকারে বা জীববৈচিত্র্যই বড় নয়, এটি আমাদের পৃথিবীর জন্য একটি গুরুত্বপূর্ণ। আমাজন জঙ্গলকে বলা হয় পৃথিবীর ফুসফুস। আমাদের পৃথিবীর জন্য অক্সিজেনের হিংস্র ভাগ আমাজন জঙ্গল থেকেই উৎপত্তি হয়, এবং এই জঙ্গলের উদ্ভিদ ও গাছপালা কার্বন ডাইঅক্সাইড শোষণ করে পৃথিবীর ভারসাম্য বজায় রাখে। কল্পনা করুন তো, একবার যদি আমাজন জঙ্গল ধ্বংস হয়ে যায় তাহলে আমাদের পৃথিবীর জীববৈচিত্র্য পুরোপুরি ধ্বংস হয়ে যাবে।
আমাজন জঙ্গল শুধু বিশ্বের সবচেয়ে বড় রেইন ফরেস্টই নয়, এটি একটি জীবন্ত ইকোসিস্টেম যেখানে পৃথিবীর সবচেয়ে বৈচিত্র্যময় প্রাণী জগতের দেখা মেলে। এই বিশালাকার আয়তনের মধ্যে লুকিয়ে আছে হাজারো অজানা রহস্য, যা হয়তো পুরোপুরি উন্মোচন করা সম্ভব নয়। আমাজন জঙ্গলের জীববৈচিত্র্যের মধ্যে অনেক বিশ্লেষকদের তথ্য অনুসারে সেখানে রয়েছে 40,000-এর বেশি প্রজাতির গাছ, 13,000-এর মতো পাখি, সেখানে রয়েছে 400-র মতো স্তন্যপ্রায়ী প্রাণী ও 380 প্রজাতির সরীসৃপ এবং আরো রয়েছে 3,000 প্রজাতির মাছ। আমাজনের গহীন জঙ্গলে 400-রও বেশি অধিবাসী জনগোষ্ঠীর অবস্থান রয়েছে। এদের প্রত্যেকেরই নিজস্ব ভাষা, সংস্কৃতি ও বিভিন্ন খাদ্যাভ্যাস রয়েছে। এরা সবাই আধুনিক বহির্বিশ্ব থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে যুগের পর যুগ বসবাস করে আসছে। আমাজন এক ভয়ঙ্কর ও রহস্যে ঘেরা জগৎ বটে, যেখানে বিজ্ঞানের চোখ এখনো পুরোপুরি পৌঁছায়নি। হাজার হাজার বছরের ইতিহাস, হারিয়ে যাওয়া প্রাচীন সভ্যতা এবং এমন সব অদ্ভুত প্রাণী যা কখনোই ক্যামেরাবন্দী হয়নি। আমাজনের গহীনে এমনও জায়গা রয়েছে যেখানে আজ পর্যন্ত কোনো মানুষের পা পড়েনি। কিছু কিছু জায়গা এমনও রয়েছে যেখানে আধুনিক প্রযুক্তিও কাজ করে না, জিপিএস হারিয়ে যায়, কম্পাস ঠিকমতো কাজ না করা সহ আরো অনেক অমীমাংসিত রহস্যের হদিস আমরা এখনো খুঁজে পাইনি। সত্যি বলতে আমাজনের রহস্য যেন একটি প্রাকৃতিক টিলার, যেখানে প্রতিটি পদে পদে লুকিয়ে আছে অজানা ইতিহাস, যেন প্রতিটি গাছের পাতায় পাতায় ভিন্ন অজানা ও অমীমাংসিত রহস্য। বর্তমান বিশ্বে অনেক ঔষধের উৎস হচ্ছে আমাজনের অফুরন্ত গাছপালার ভান্ডার। এখনো অনেক প্রজাতির গাছ রয়েছে যেখানে ঔষধি গুণ সম্পর্কে বিজ্ঞানীদের অজানা রয়ে গেছে। 1925 সালে বিশ্ববিখ্যাত ব্রিটিশ অভিযাত্রী পার্সি ফসেট যে শহর নামে এক রহস্যময় প্রাচীন সভ্যতার খুঁজে আমাজনে প্রবেশ করেন, কিন্তু অবাক করা বিষয় হলো তিনি আর কখনোই ফিরে আসেননি। এমনকি আজও অনেক গবেষক বিশ্বাস করেন আমাজনে হারিয়ে যাওয়া অনেক প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ আমাজনের গহীনে লুকিয়ে আছে। সম্প্রতিকালে স্যাটেলাইট ইমেজ ও প্রযুক্তির ব্যবহার করে বিজ্ঞানীরা জঙ্গলটির গভীরে লুকিয়ে থাকা প্রাচীন রাস্তা, নগর এবং পিরামিডের মতো গঠন দেখতে পেয়েছেন, যা আমাজনকে নিয়ে রহস্যের মাত্রা আরো বাড়িয়ে তুলেছে। তো বন্ধুরা, আজকে আমাজন নিয়ে এই পর্যন্তই, এবং আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।